করেও দিতে পারি যদি ভালো লাগে। আচ্ছা, সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কে কে ভালো আছেন একটু জানাবেন প্লিজ। কে কে ভালো আছেন জানাবেন, আমি দেখতে চাই যে কে কে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। শিরিন ম্যাম, আলহামদুলিল্লাহ। হাসান স্যার ভালো আছেন, শাহজালাল স্যার ভালো আছেন। ওকে, আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা সবাই ভালো আছি। স্যার ভালো নেই, ফোন চালু করতে পারছি না। জালাদি ম্যাম, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক আচ্ছা, ইউ সো মাচ। আমি বুঝতে পেরেছি অনেকে কাজের মধ্যে আছেন, হয়তোবা আহ, ব্যস্ততার মধ্যে আছেন। তো সবাই ভালো আছি আশা করি। আল্লাহ পাক সবাইকে প্রতিদান দিক, ভালো কাজের জন্য আল্লাহ পাক অবশ্যই প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। তো চলুন, আজকে যে আলোচনাটা হলো আমাদের, সঞ্জয় কুমার স্যার অনেক বিষয়গুলো আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন এবং বুঝিয়ে দিয়েছেন এবং টেকনিক্যাল পাঠও দিয়েছেন যে জিমেল থেকে কতগুলো জিমেল একসাথে মেসেজ করা যায় সেটাও দেখালেন। হ্যাঁ, আমরা সবাই এটা শিখবো, সবাই এটা শিখবো একদম। যারা শেখেননি তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং সঞ্জয় স্যারের সাথে যোগাযোগ করবেন, অবশ্যই জুয়েল স্যারের সাথে যোগাযোগ করবেন এবং অবশ্যই ওবেস ট্রেনিং সেন্টারে থাকবেন। আপনি কিন্তু সবকিছুই শিখতে পারবেন। ওকে, তো আমাদের জুয়েল স্যার যে কথাটা বললেন যে ঐক্য হতে হবে, আমরা দীর্ঘদিন ধরে ওবেস ট্রেনিং সেন্টার, ওবেস স্কুলে আছি এবং সব সময় আমরা কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছি একে অপরের সাথে এবং মত বিনিময় করতেছি, যা সত্যতা আমরা প্রকাশ করতেছি, এটা কিন্তু করে গিয়েছি। তো আপনারা কতটা উপকৃত হয়েছেন জানি না। সামনের দিকে শুরু হয়েছে হইচই, সেটা হচ্ছে লিঙ্ক আসতেছে, লিঙ্ক কার আসতেছে এবং লিঙ্কটা কে পাবে, আবার লিঙ্কটা কে পাইবে, কে পালে কাকে দিবে, কার সাথে থাকতে হবে, কে কেমন ভালো মানুষ, কে খারাপ মানুষ, এই বিষয়গুলো কিন্তু হয়ে আল্লাহ শুরু হয়ে গেছে। আসলে তা না, বাস্তবতা সবাই আমরা এক, ঠান্ডা মেজাজে আমরা কাজ করব। সেটা চিন্তা করব যে বিগত 7টি বছর ধরে আমরা বুঝলাম, আমরা জানলাম, আমরা শিখলাম, কোথায় উপকৃত হয়েছি, কোথায় আমরা মানে উপকৃত হই নাই। এটা কিন্তু আমরা নিজেরাই বুঝবো। কেন আমরা এটা প্রকাশ করব যে অমুক ভালো, তমুক ভালো, এ ভালো নয়, ও ভালো নয়, অমুক গ্রুপ ভালো নয়, অমুক গ্রুপ ভালো, এগুলা কিন্তু আমরা আলোচনা করব না, ভিতরে ভিতরে ফিল করব। দিমাগ কাজ করবে, দিমাগটাকে কাজ করাবেন কিভাবে আপনি স্বয়ংসম্পূর্ণ হবেন আরো ভালো। যাক, একটা কথা উঠে এসেছিল, আমি ঐক্যটা দিচ্ছি ইনশাল্লাহ, ঐক্য নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। কথাটা উঠে এসেছিল কি হবে। মাই ডিয়ার সিস্টার এন্ড ব্রাদার, অনেক কথা বলেছি, আজকে একটা ছোট্ট একটা কথা বলবো আবার। সে কথাটা অনেক পুরাতন কথা, আমাদের এখানে শ্রদ্ধেয় স্যার আছেন যিনি সব সময় কথাটা বলেন। কে বলেন এই কথাটা অবশ্যই আপনারা বুঝতে পারবেন, এখানে আছেন কিন্তু। বলেন যে ভালো মন্দ এবং ন্যায় নিষ্ঠাকে যারা এগিয়ে নেয় বা ন্যায় নিষ্ঠাকে পালন করে বা ন্যায় নিষ্ঠাকে মেনে চলে, তিনি সত্যিকারেই একজন ভালো আগামী দিনের জন্য ফিউচারের একজন ব্যক্তি হতে যাচ্ছেন। এই কথাটা কে বলছেন? ন্যায় নিষ্ঠা নিয়ে কথাটা কিন্তু সব সময় বলেন। এখানে আছেন, ওবেস স্কুলে আজকে প্রেজেন্ট আছেন। জানেন উনি কেন এই কথাটা বলছেন? যে মিস্টার এস স্যার যে আমাদেরকে যে ও নিউজ 16 যে বলছেন ন্যায় নিষ্ঠার কথা, আপনারা টিক চিহ্ন দিয়েছেন। এই ন্যায় নিষ্ঠার কথাটা কে বলছেন? এখান থেকে অবশ্যই অনেকে জানেন কে এই ন্যায় নিষ্ঠার কথা বলে। আর সেটাই কিন্তু ও নিউজ 16 এই আলোচনাটা এবং লিখিত আকারে এই আমাদের মিস্টার অ্যাশ স্যার দিয়েছেন। বলতে পারবেন আপনারা এই কথাটা কতবার হয়েছে? কে বলছিলেন? তার নামটা একটু বলবেন প্লিজ। ন্যায় নিষ্ঠার কথা সব সময় বলতেন এবং থেমে থেমে বলতেন কথাগুলো, কিন্তু ব্রেন থেকে বলতেন। একজন অন্তত বলুন তো কে, তার নামটা বলুন প্লিজ, জানা থাকলে বলুন, সত্যতা প্রকাশ করুন। আমাদের সম্মানীয় সিইও স্যার, এসমোফারে স্যার।
অ্যাশ মুফারি স্যার বলতেন, কিন্তু আমাদের ওয়েবিনারে বলতেন, সবসময় ওয়েবিনারে বলতেন ন্যায় নিষ্ঠা এবং থেমে থেমে বেস্ট কিছু মানে নজরুল স্যার, দিমাগ সে কথা বলেন। এমডি নজরুল ইসলাম স্যার, জি সরি, এমডি নজরুল ইসলাম স্যার। নজরুল ইসলাম স্যার আমাদের ওয়েবিনারে থাকেন, আছেন। হ্যাঁ, ওই নজরুল ইসলাম স্যার, এবং আরো বাক্য ধরে বলেন ন্যায় নিষ্ঠার কথা। আরো আছেন, একটু দেখুন তো, ভালো করে দেখুন, আমাদের এখানে আছেন। চলুন আমরা খুঁজি, ন্যায় নিষ্ঠার কথা বলেন সব সময়। তিনি কে? উৎপল হাজরা স্যার। উৎপল হাজরা স্যার। ইয়েস, এক্সেলেন্ট। শিখা বিশ্বাস ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ পাক আপনাকে স্যার প্রতিদান আমি দেবে, বলেছি, অবশ্যই সত্য কথা। জালাদি ম্যাম বলুন। আমি বলেছি উৎপল হাজরা স্যার। উৎপল হাজরা স্যার, ইয়েস, থ্যাংক ইউ। উৎপল হাজরা স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে উৎপল হাজরা স্যার, এই যে দেমাগসে কথাটা সকলকে বলে, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, স্যালিউট আপনাকে। সব সময় উনি কিন্তু ন্যায় নিষ্ঠার কথা বলেন। আর ন্যায় নিষ্ঠা, এটা কিন্তু আজকে আমি আলোচনা করতেছি। দেখেন, আমরা $97 দিয়ে আমরা ফাউন্ডার হয়েছি। যে শিখা বিশ্বাস ম্যাম, জি থ্যাংক ইউ, একটু ওয়েট করুন, আমি আসতেছি। আমরা $97 দিয়ে ফাউন্ডারশিপ নিয়েছি, কিন্তু কোনো মেসেজ ছিল না এসএসসি পাস, ডিগ্রি পাস, স্নাতক পাস, এভাবে কিছু ছিল না। শুধু বলছিল যারা অনলাইন জগতে কিছু করতে চান তারা আসুন, এই $97 দিয়ে একটা ফাউন্ডারশিপ হন। টুডে অ্যান্ড টুমোরো গ্রান্টেড সাকসেস, অল পার্টিসিপেট, অল ফাউন্ডার, এটা কে বলছিল? মিস্টার এস স্যার বলছিলেন। কিন্তু ভাই, ব্রাদার, সিস্টার, বোন, একটু শুনুন, সেটাকে সাকসেস করতে তো হবে। আপনি না হয় 3 দিন ধরে ভাত খাননি, চিড়া তো খেয়েছেন, কিন্তু 3 দিন ধরে চিড়া খেয়েছেন, কিন্তু কিছু সবজি তো খেয়েছেন। আচ্ছা বলুন তো, একটা যে লাইফ স্টাইল চেঞ্জের জায়গা রেডি করতে যতটা দেরি হয়, তার চেয়ে কম সময় হয় আপনার লাইফ স্টাইল চেঞ্জের জায়গা। কিন্তু মনে রাখবেন, সারা জীবনের লাইফ স্টাইল চেঞ্জ করতে হলে আপনাকে একটা ফরম্যাট অন্তত রেডি করতে হবে। সেই ফরম্যাটটা রেডি করতেছেন মিস্টার স্যার। কে হোপলেস খাচ্ছেন? আসুন তো, কোন ব্যক্তি হোপলেস খাচ্ছেন আমাকে একটু বলবেন। কে কে সে হোপলেস খাইলেন? এই কথাটা বললেন। হোপলেস কে খায়? তাকে ওবেস ট্রেনিং সেন্টার আসতে বলেন। ওবেস ট্রেনিং সেন্টার আপনাকে দেখিয়ে দিবে হ্যান্ড টেকনিক্যাল কোনো কাজের কথা এখনো বলেনি। কাজ যখন হবে, ওবেস স্কুল আপনাকে কাজ দেখে দিবে, তখন আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কোন পর্যায়ে যাবেন, কি করবেন, তখন আপনার ডিসিশন আসবে। মিস্টার এস স্যার বলছিলেন যে সম্পদের জায়গায় গচ্ছিত আছে, বাট অর্জন করতে হবে। আপনি যদি বেসিক ধারণাগুলো রেডি না করেন, আপনার সম্পদ কি করে ঘরে যাবে? আপনাকে এস স্যার এসে কি হাঁটি হাঁটি পা পা করে দিবে? এবং এস স্যার বলতেছে আমি সারাক্ষণ কত ঘন্টা আপনারা এই প্রশিক্ষণ নেবেন, সেই প্রশিক্ষণের মাধ্যমে আপনি ধরুন একটা প্রজেক্টে থাকে একজন লেবার, একটা প্রজেক্টে থাকে একজন ম্যাশন, একজন প্রজেক্টে থাকে একজন সুতার মিস্ত্রি, কাঠমিস্ত্রি, একজন প্রজেক্ট ম্যানেজারে একজন থাকেন যে কোয়ালিটিফুল কিছু কাজ, ফোরম্যান, সার্জেন্ট এবং প্রজেক্ট ম্যানেজার, ইঞ্জিনিয়ার। তারপর সে 100 তলা বিল্ডিং তৈরি হয়। সেটা কি আমরা করতে যাচ্ছি না? আমরা করতে যাচ্ছি সারা পৃথিবীতে 300 অর্থাৎ 3000% টপকে এই সোশ্যাল মিডিয়াতে বা ভার্চুয়াল জগতে আমরা করতে যাচ্ছি। সেটা আমাদের কি সময় লাগবে না ভাই? অবশ্যই সময় লাগবে। দেখুন, যদি একটা প্রজেক্ট করতে এত বড় লম্বা কিছু মানুষ লাগে, তাহলে লেবারের বেতন কত হিসাব করুন, একটা সার্জেনের বেতন কত হিসাব করুন, একজন ফোরম্যানের বেতন কত হিসাব করুন, প্রজেক্ট ম্যানেজারের হিসাব কত হিসাব করুন, একজন ইঞ্জিনিয়ারের বেতন কত হিসাব করুন।
কল সেন্টারের হিসাব বেতন কত হিসাব করুন, একটা সেফটির বেতন কত হিসাব করুন। এগুলা কিন্তু মাথায় রাখতে হবে, তারপর ওই বিল্ডিংটা কমপ্লিট হবে। আপনি ভাবছেন এই ওয়ান প্যাসিভ একটা বিশাল বিল্ডিং, এইটাকে কমপ্লিটলি করতে গেলে আপনাকে ভাবতে হবে এখন আপনি কোন মানুষটি, সার্জেন্ট না ফোরম্যান না আপনি প্রজেক্ট ম্যানেজার। মাস্ট বি ফলো করতে হবে। কেন ফলো করবেন? আপনি বড় বেতন নিতে চান, বড় কিছু নিতে চান, তাহলে আপনাকে ফলো করতে হবে কাজের বিনিময়ে। আপনি যদি কাজ না করেন তাহলে লেবার পোস্টে থাকুন। কি লেবার পোস্ট? লেবার পোস্ট হচ্ছে ঝাড়ুদার। মানে আপনি ওয়ান পেসিভে জাস্ট শুধু বেসিক ধারণাগুলো শিখবেন, বাস। তাহলে আপনার এখানে যা কিছু আসবে, অনেক কিছুই আসবে, সেটাও স্যার বলছেন, ক্যালকুলেশনে বলেছেন। তখন অন প্যাসিভের ইনকাম থেকে আপনাকে দিবে, এটা 100%। আপনি কেন ভুলে যাচ্ছেন? কেন আপনি হতাশা নিচ্ছেন? আপনি যেমন কাজ করবেন তেমনই প্রতিফল পাবেন। এর স্যার তো বলে নেই যে যত কাজ করবেন তত ইনকাম পাবেন না, যে যত মেধা বড় করবেন লাভ নেই। শুধু একটা কথাই বলছে, লিডারশিপ। লিডারশিপ একটাই, মানে সবাই সমান, কিন্তু ইনকামেও তো সবাই সমান নয় ভাই, এটা মনে রাখতে হবে। আপনাকে ইনকাম করতে গেলে টপ বটম হিসাবে করতে হবে ভালো কিছু নিতে গেলে। আর যদি নর্মালি নেন তাহলে ওই যে বুঝেন যে অন প্যাসিভ যখন দিবে তখন সেই অপেক্ষায় আপনাকে থাকতে হবে। কখন দিবে অন প্যাসিভ? অবশ্যই প্রত্যেকটা প্রত্যেকটা ফাউন্ডারের হিসাব কিন্তু একসাথে দেবে। এবং অসংখ্যবার বলছে আপনার পাসওয়ার্ড ঠিক রাখুন, আপনার ওমেল এর পাসওয়ার্ড ঠিক রাখুন, আপনার জিমেল এর পাসওয়ার্ড ঠিক রাখুন, আপনি সচরাচর জেগে থাকুন, আপনি সচরাচর আমাদের সাথে থাকুন, সচরাচর বলছে লেগে থাকুন, সাথে থাকুন এবং উইবিনার মুখে থাকুন। 100% সব সময় বলে যাচ্ছে। যদি আপনি 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস বা 1 বছর পর এসে বলেন আহা আমার তো পাসওয়ার্ড ভুলে গেছি, স্যার এটা স্যার মানবে না। আপনাকে মনে করতে হবে যে সর্বোচ্চ লাইফস্টাইল চেঞ্জের জায়গায় যেতে গেলে আপনাকে পাসওয়ার্ড গুলো রেডি থাকতে হবে। হয়তো বা অন প্যাসিভ যখন ভালো কিছু করবে তখন আপনাকে আলাদা সিস্টেমে দিবেই। আর যারা পরিশ্রম করে ইনকাম করবে তারা আলাদা আরো কিছু করবে। তারা 6 মাসের মধ্যে মার্সিডিজ বেঞ্জ গাড়ি নিয়ে দিতে পারে, তারা 3 মাসের মধ্যে যে একটা মার্ভেলাস একটা বড় মার্কেট করতে পারে, মার্ভেলাস একটা বড় বিল্ডিং করতে পারে। যারা বেশি অনলাইন জগতে থাকবে তারা বেশি ইনকাম পাবে। সেটা কি স্যার মানা করেছে? না। ওই জন্য সবাইকে গড় বলতেছে কিছু কাজ করতে হবে, কিছু কিছু কিছু, মানে প্রশিক্ষণ নিবেন আর কাজ করবেন, প্রশিক্ষণ নিবেন আর কাজ করবেন, যে যত পারেন ইনকাম করবেন। সেটাই দিচ্ছে 800 কোটি মানুষের জন্য ওবেস ট্রেনিং সেন্টার নয়, 800 কোটি মানুষের জন্য ওবেস্ট স্কুল নয়, 800 কোটি মানুষের জন্য ভিক্টোরি উইথ আসে কাজ করতে যাচ্ছেন, সেটা হলো ট্রেনিং সেন্টার। আপনারা ভুলে গেছেন, আপনাদেরকে ওপেন কথা বলা হয় তারপরে আপনারা বোঝেন না। হোপলেস কেন খান? হোপলেস খাওয়ার জন্য আমরা $97 দিয়েছি। এর স্যার কি $97 নিয়েছে আপনাদের সাথে ফাজলামো করার জন্য? শুধু ওয়েট করেন, ওয়েট, একটু অপেক্ষা করেন। আপনি যা ভাবছেন তা নয়, আমি যা ভাবছি তা না। ওনারা যেটা ভাবছেন সেটা আপনার আমার ভাবনার 300 বছর আগের ঘটনা। শুধু ওয়েট করেন। আপনি স্যাম্পল ভাবে ভাবতেছেন যে হাই দিচ্ছে না, হাই হচ্ছে না, হাই করতেছে না, হাই কি বলতেছে, এ লিডার কি বলতেছে, এলসি মেম্বার কি বলতেছে, সব ছাড়েন। আপনারা লেগে থাকেন, সব দিমাগের মধ্যে আপনারা সবকিছু পেয়ে যাবেন। माय डियर, हम लोग पूरा आदमी एक ऑन पैसिव से जीतेंगे, विन हो जाएगा, मुश्किल नहीं है भाई। जट थोड़ा इंतजार करने दो हो, कोई बात नहीं है, थोड़ी इंतजार। माय डियर सिस्टर एंड ब्रदर, सबको मिलेंगे, कोई बात नहीं है। जितना फाउंडर उतना इनकम नो, ज्यादा इनकम मिलेगी। आप जो सोचते ता नहीं यार, ये ज्यादा मिलेंगे, ज्यादा। ऐसा बात नहीं है वृष्टि का बाद है और सुनामी का बाद नहीं है, ऐसा नहीं है। इनकम आ जाएगा, थोड़ी मुश्किल कंपनी के लिए, थोड़ी वेट करो माय डियर, थोड़ी वेट करो।
থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার সিস্টার এন্ড ব্রাদার। চলুন আমি আজকে বাংলাদেশে একটা ঐক্যর ডাক দেই, যেটা জুয়েল স্যার আমাকে বললেন যে একটা ঐক্যর ডাক দিতে হবে। কেন দিতে হবে ঐক্যর ডাক? মাই ডিয়ার সিস্টার এন্ড ব্রাদার, কেউ কারোর সাথে হিংসা করতেছে, কেউ কারোর সাথে প্রতিহিংসা করতেছে, কেউ কারোর সাথে মানে বিড়ম্বনা সৃষ্টি করতেছে, কেউ কাউকে মিথ্যা আশ্বাস দিচ্ছে, কেউ কাউকে বিড়ম্বনা সৃষ্টির মধ্যে নিয়ে যাচ্ছে, কেউ কাউকে হোপলেস ফিলাচ্ছে। আচ্ছা বলুন তো এর স্যার কি বলবে আবারও যে ভাই আপনারা কেউ যদি কাজ না করেন তবুও অনপেসিভ অনেক বড় হবে? এটা কি বলার মতো? কেউ ভালো করবে, কেউ খারাপ করবে, কেউ মিডিলে করবে, কেউ স্যাম্পল করবে, কেউ অল্প করবে। বিষয়টা এটাই তো। এইভাবে অনপেসিভকে সারা পৃথিবীতে জানান দেবে, দিয়েছে একবার, আবারও দেবে। সেই সিস্টেম গুলো চালু করতেছে হয়তো বা আমেরিকা থেকে, জাপান হয়ে, দুবাই হয়ে আমাদের এই বাংলাদেশে আন্তর্জাতিক হিসাবে আসবে। বিষয়টা এরকম। জাস্ট কোম্পানির একটু সময় আর সিস্টেমকে মেনটেন করতেছেন, তার রাউন্ড টেবিল ডিসকাশন। আমাদের যারা সায়েন্টিস্ট কাজ করতেছে, এবার সৎ সায়েন্টিস্ট কাজ করতেছে, যা এই সৎ সায়েন্টিস্ট এখন বর্তমানে পৃথিবীর ইতিহাস তৈরি করতে যাচ্ছে এই ভিক্টোরি উইটাসের মাধ্যমে। আপনারা যতটুকু ভাবতেছেন তা নয়, সেটা উল্টা হতে যাচ্ছে। কোন লিডার এটা জানে না, কোন লিডার জানে না কি হতে যাচ্ছে। এটা জাস্ট একটা তারা ধারণা দিয়ে কথা বলে। আপনারা ধারণাটা নিবেন আর চলবেন, নো প্রবলেম। এমন কিছু ঘটনা ঘটবে, সেটা আপনি যা জানেন সেটা উল্টা হবে, আমি যা জানি সেটা উল্টা হবে। তার মানে ভাবুন তো, পৃথিবীতে অনলাইন জগতে এত বড় অপশন কোনো কোম্পানি নিয়ে আসে নাই। তাহলে আপনি কেন ভাবতেছেন ভাই, আপনাকে বলছে আপনার গাড়ি বাড়ি চান না, আপনি অবসর হতে চান না, আপনি কি কি চাচ্ছেন, এটা তো বলছে আপনাকে। ভাই কাজটা করতে দিন। হোপলেস খাবেন না, হোপলেস খাইলে গাল বসে যাবে, হোপলেস খাইলে শরীরটা আপনার খারাপের দিকে যাবে, হোপলেস খাইলে আপনার মানে অস্তিত্ব খারাপ হয়ে যাবে, মানে আপনি খাওয়ার আগে মারা যাবেন। হোপলেস কেন খাবেন? আপনি যে এত বড় একটা বিজনেসের সাথে আছেন, আপনার এটা পানের দোকান না, আপনার এটা মুড়ির দোকান না। আপনাকে ভাবতে হবে এটা, এটা সমস্ত একটা ভার্চুয়াল জগতে যা একটা ডালি করে আনা যত ধরনের জিনিসপত্র আপনি আনেন একটা বড় টাটা গাড়ি থেকে, সেই রকম টাটা গাড়ি থেকে অনেক কিছু নিয়ে আসতেছে মিস্টার অ্যাশ। প্রশংসা করুন, হোপলেস খাবেন না, এবং শুক্রিয়া জ্ঞাপন করুন যে আপনি 7টি বছর পার করলেন। শুক্রিয়া জ্ঞাপন করুন আপনি বেঁচে থাকেন, আল্লাহ পাক আপনাকে বেঁচে রাখুন। শুক্রিয়া জ্ঞাপন করুন, প্রত্যেকটি শুক্রিয়া জ্ঞাপন করুন, দেখবেন ঘটনা কি করুন। ভাই বিচ্ছেদ কাকে বলে? আমার বিচ্ছেদ সম্পর্কে আপনাদের ধারণা আছে? কারো ধারণা নাই। চলুন আমরা আজকে ঐক্য ডাক দেব। ঐক্য কাকে বলে আর ঐক্য কেন আমরা ডাক দিচ্ছি সেটা খুবই প্রয়োজন। সবার সাথে মিলেমিশে সামনের সারিতে যাওয়াটা খুব দরকার। প্রত্যেকের একটা করে টিম আসতেছে। আপনি ঘরে থেকেও টিম করবেন, বাইরে থেকে বেশি বেশি করবেন, এবং আপনি ফ্রেন্ড সার্কেল নিয়ে করবেন, আপনার প্রতিবেশী নিয়ে করবেন, আপনার নিজস্ব ক্যাটাগরির ফেসবুক পেজ থেকে ফ্রেন্ড নিতে পারবেন, আপনার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে ফ্রেন্ড আছে তাদের মাধ্যমে আপনি একটা কমিউনিটি করতে পারবেন। ভাই একদিনের জন্য পৃথিবী নয়, আর একদিনের জন্য এই কোম্পানিও আসেনি, সেটাকে বুঝতে হবে। আরে একদিনে আপনি যা কিছু চাচ্ছেন তা নয়। যখন আপনার $1, $2, $4, $5, যখন $8, $10 কোনো মাসে এরকম আসতে শুরু করবে ভাই, আপনি তখন নিজেকে নিজে পজিটিভ ভাববেন আর বলবেন যে এতদিন আমরা আসলে ভুল বুঝেছি। এটাই নিয়ম ভাই। কাজ কিন্তু একটা ব্যক্তিকে বলে সমাধান হবে না, সবাইকে নিয়ে উনি কাজ করতেছেন। তাই উনি ভিক্টোরি উইথ অ্যাশ দিয়েছেন, সবাইকে একটু মাঠে নামাচ্ছেন। মাঠে নামালে কোম্পানি তাড়াতাড়ি অনেক কিছু করবে, আর অনেক কিছু হবে, কোম্পানি অনেক কিছু করতে যাচ্ছে, তখন এসে অলরেডি $97 মানুষদেরকে স্মরণ করবে। কারণ এখন তো কিছু দিতে পারতেছে না। কোম্পানি রেডি হোক, শুরু করুক, আই হোক, দেখবেন আপনার খোঁজটা অবশ্যই করবে। কেননা কিছুক্ষণ আগে আমাদের সঞ্জয় স্যার বললেন কোথায় উৎপত্তি হয়েছিল অনপেসিভের, সেই জায়গাটাকে স্মরণ রাখেন। তাহলে সেই মানুষটাকেও স্মরণ করতেছেন কেন? ও ভিলেজ কেন নিয়ে এসছেন ভাই? ওকাডামি কেন নিয়ে এসছেন ভাই? কেন ও মেল কেন নিয়ে এসছে ভাই? এই বিষয়গুলো ভাবেন। আপনাকে বলিয়ে সবকিছু কাজ করবে না।
এটা নিজস্ব একটা থিওরিতে কাজ করা দরকার, যাতে আমরা অনলাইন জগৎটাকে আমরা হাতের মুঠে অনপেসিভে নিয়ে আসতে পারি। অন্তত হলেও 400 থেকে 500 সারা পৃথিবীতে যারা আছে তার থেকে 800 কোটি মানুষের থেকে 500 কোটি মানুষ যেন অনপেসিভে আসে। তাহলে তো আপনি তালি দেবেন, আপনার কাছে ছুটে আসবে এক চমকিতে সবকিছু। কারণ আপনি গাড়ি বাড়ি করবেন, আপনার আশা শেষ। তারপরে কি করবেন? একটু জমি করবেন, হয়ে যাবে। ওটা ফ্যাক্ট না। আপনাকে এখন তো খোঁজ করবে না ভাই, আপনাকে খোঁজ করবে তখন কোম্পানি যখন কিছু করে কমপ্লিট করবে, তখন খোঁজ করবে। হোপলেস কেন খান? হোপলেস খাওয়ার দরকার নাই। আপনার যে যেখানে যে যে কাজ আছে সেই কাজটাই করুন। আপনি একটা চাকরি করতেছেন, একটা ছোট ব্যবসা করতেছেন, বা মুড়ির দোকান করতেছেন, বা একটা পানের দোকান করতেছেন, বা বাসুলের দোকান করতেছেন, বা একটা মুদিখানার দোকান করতেছেন, বা আপনি যদি মনে করেন যে একটা কসমেটিকের দোকান করতেছেন, আপনি যা যেটা করেন ওটাই করে লেগে থাকুন। এই কথা 100% আমরা বলেছি, আবারও বলতেছি। হতাশ কেন খাবেন? একটা বিজনেস চলতেছে বাংলাদেশে প্রায় 14 লক্ষ প্লাস, সেটা হচ্ছে ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার, এই ফ্রিল্যান্সার আর আপনি কি সমান? ফ্রিল্যান্সার অনলাইন জগতে অনেক কিছু জানে। তারা পোপো করে আসবে এই ভিক্টোরি উইথ এসে, চিন্তা করেন না। তারা আসবে আপনার লিঙ্কে, তারা আসবে আপনাকে খুঁজবে। ভাই আপনি যদি ঘরে বসে থাকে বলেন আমি আমেরিকা যাব, আপনাকে টিকিট কাটতে হবে আমেরিকার। এটা বুঝতে হবে না? বুঝতে হবে। জাস্ট ওয়াইট অ্যান্ড সি মাই ডিয়ার সিস্টার এন্ড ব্রাদার, জাস্ট ওয়াইট অ্যান্ড সি। আমরা সবকিছু দেখতে পাচ্ছি, যা বলতে পারতেছি না, একটু ওয়াইট করে। তো চলুন আজকে আমি ঐক্য ডাকের সাড়া দেই, যে ঐক্য ডাকটা আমাদের খুবই জরুরি ছিল। তো গতকালকে আমি দেখলাম ঐক্য ডাকের কথা বললেন অনেকজন ব্যক্তি। তো জানি না ঐক্য ডাক তারা ডাকতেছে, আর আমি ঐক্য ডাক অনেক আগে দিয়েছি এবং মেসেজও দিয়েছি, অলরেডি চিঠি দিয়েছি আমি ঐক্য ডাকে সবাইকে একত্র হওয়ার জন্য, কিন্তু তারা হচ্ছে না। যাই হোক, হবে না, আগামী দিনে হবে না এটা জানি। সবারই টিম থাকবে, তবে হ্যাঁ, সঠিক সিদ্ধান্তে মানুষগুলোর সাথে চলাফেরা করবে। এটা বুঝে দিতে হয় না, বুঝে নিতে হয়। মাই ডিয়ার সিস্টার আর ব্রাদার, আমরা দীর্ঘদিন ধরে ওবেস্ট ট্রেনিং সেন্টার কাজ করে যাচ্ছি। আমরা দীর্ঘদিন ধরে ওবেস্ট স্কুলে কাজ করে যাচ্ছি। আমাদের প্যানেলে আমাদের যতগুলো আমাদের মাই ডিয়ার সিস্টার আর ব্রাদার বা স্যার বা ম্যামেরা থাকেন ওবেস্ট স্কুলে, ওবেস্ট ট্রেনিং সেন্টারে, তারা কিন্তু সর্বদাই সব সময় কি সময় দিয়ে যাচ্ছেন, নিজের কাজ ফেলে, নিজের ফ্যামিলির কাজ ফেলে, নিজের স্বাধীনতা ফেলে, নিজের একটু শ্রম মানে আরাম আয়েশ থেকে সব ফেলে শ্রম দিয়ে যাচ্ছেন ওবেস্ট স্কুলে, ওবেস্ট ট্রেনিং সেন্টারে। তো সেখানে আপনারা যারা আছেন, আসতেছেন, যাচ্ছেন, সবাই এখান থেকে উপকৃত হয়েছেন। অনেকে হয়েছেন, অনেকে হয়তো বা একটু হয়েছে, অনেকে অনেক হয়েছে। আগামী দিনে আমরা আরো উপকৃত হওয়ার জন্য প্ল্যান করে যাব ইনশাআল্লাহ। সেই জন্য আপনাদেরকে যে যেখানে থাকেন, যে অবস্থানে থাকেন, সেই জায়গা থেকে আপনাদেরকে আমরা ঐক্য ডাক দিচ্ছি। আপনারা সততা থাকুন, লেগে থাকুন, সাথে থাকুন, আমাদের সাথে থাকুন, চেষ্টা করুন। আমরা কি বলতেছি ভুলভাল যদি কোনো বলে থাকি সেটা ধরবেন এবং বলবেন। ঐক্য ডাকার উদ্দেশ্য হচ্ছে আমরা একতাই যেন একটা ভালো প্ল্যাটফর্ম দাঁড় করতে পারি, আগামী দিনে সবাইকে ভালো পরামর্শ দিতে পারি। এই কারণেই হয়তোবা আমি ঐক্য ডাক দিতে পারি। আর জানি না, আমাদের জুয়েল স্যার বললেন ঐক্যর কথা, ঠিক আছে, ঐক্য ডাক দেওয়া ভালো, একটা সততা বা একটা মানে আমাদের হনেস্টি থাকা অবশ্যই ভালো। চলুন প্রিয় সহযোদ্ধা, মাই ডিয়ার সিস্টার এন্ড ব্রাদার ওবেস্ট ট্রেনিং সেন্টারে, চলুন আমরা একসাথে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা এক এবং সত্যতা কথা বলে গিয়েছি, এবং ঐক্যের শক্তি আর সততাই সেই শক্তির ভিত্তি, আমরা সব সময় বলে গেছি। যখন আমরা একসাথে হই তখন আমরা সুন্দরভাবে ভালো পরামর্শ দিতে থাকি এবং টেকনিক্যাল পার্ট দিয়ে থাকি। একসাথে ভাবি, একসাথে চলি, একসাথে কথা না কথন বলি এবং সুন্দর সুন্দর পরামর্শ দিয়ে থাকি এবং কাজ করি এবং টেকনিক্যাল পার্ট দিয়ে থাকি এবং হাতে নাতে টেকনিক্যাল পার্ট দিয়ে থাকি। তখন অসম্ভবকে সম্ভব হয়ে যায় এই ওবেস্ট ট্রেনিং সেন্টারে।
আমরা সম্ভব করতে পেরেছি ইনশাআল্লাহ। চলুন আমরা সবাই মিলে একটি বড় সড়ো, ধরুন মনে রাখবেন যে একটি ফিঙ্গার বা আঙ্গুল, যদি মনে করেন একটি আঙ্গুল যেমন মুষ্টি বাঁধা যায় না, এরকম মুষ্টি বাঁধা হয় না। তো একটা ফিঙ্গার যদি আমি রাখি সে এক হয়, আর যদি আমি একসাথে সবগুলোকে করি তাহলে একটা মুড বা শক্তি হয়। মাই ডিয়ার সিস্টার, তেমনি আমি বলতে চাই যে আমরা এখন ঐক্য হতে চাই। সবাই মিলে ওবেস ট্রেনিং সেন্টারকে এগিয়ে যান। আমরা অবশ্যই ওবেস ট্রেনিং সেন্টারকে আরো ভালো একটা জায়গায় নিতে চাই, সেটা আমরা রিসার্চ করব, আপনাদেরকে শিখাবো। অবশ্যই বুঝতে পারতেছেন যারা এখানে সময় দেয় তারা সব সময় দিতে বাধ্য হচ্ছে। তো আমি বলতে চাচ্ছি যে তখন অসম্ভবকে সম্ভব করা হয়ে যায়, আমরা অসম্ভবকে সম্ভব করে ফেলবো ওই ওবেস ট্রেনিং সেন্টারের মাধ্যমে। একটি আঙ্গুলে যেমন মুষ্টি বাঁধা যায় না, তেমনি আপনাদের একাকিত্ব ভাবেও এই ট্রেনিং সেন্টার চালা যাবে না। আপনারা সবাই চেষ্টা করবেন মাই ডিয়ার সিস্টার এন্ড ব্রাদার, এই ওবেস ট্রেনিং সেন্টারের লিঙ্কটা অনেক দূর ছড়িয়ে দেওয়ার জন্য। তাই আমি ঐক্যর জন্য আপনাদেরকে বলি, সততায় আমরা এগিয়ে যাই। ঐক্য আমাদের সেই শক্তি দেয় যা আমাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিবে, আমাদের এই প্ল্যাটফর্মকে অনেক বড় একটা প্ল্যাটফর্ম নিতে পারে। আগামী দিনে ভিক্টোরি উইথ অ্যাশের যে ট্রেনিং হবে, ওই ট্রেনিংটা বিশ্লেষণ করে আমরা ওবেস ট্রেনিং সেন্টারে যেন দিতে পারি, আশা রাখি আপনাদের প্রতি, প্রত্যাশা রাখি আপনার প্রতি। কিন্তু শুধু ঐক্য যথেষ্ট নয়, এই ঐক্যতার পিছনে প্রয়োজন সততা এবং নিজের প্রতি, দলের প্রতি আর লক্ষ্যের প্রতি। আশেপাশে আপনাদের যারা আছে সবাইকে স্লোগান দিন, আমরা সততায় আছি, এখনো 2টি বছর ধরে আছি। এই ওবেস ট্রেনিং সেন্টারকে আমরা ভালো একটা প্ল্যাটফর্মে নিতে চাই। সততা মানে হলো সঠিক পথে চলা বা সঠিক পথে থাকা, সত্য কথা বলা এবং দায়িত্বে অবিচল থাকা, সব সময় ধীর এবং নিষ্ঠার সাথে চলা। একজন সৎ মানুষই আসলে একজন প্রকৃত নেতা, এটা আপনারা ভুলে যান না। আপনাদের দিমাগ থেকে বুঝবেন যে সততা মানে হলো সঠিক পথে থাকা, সত্য কথা বলা এবং ও দায়িত্বে অবিচল থাকা। একজন সৎ মানুষই আসলে একজন প্রকৃত নেতা, এটা ভুলে যাবেন না। বেছে নেবেন, চেষ্টা করবেন এবং বাছাই করবেন। প্রত্যেকটা নেতা সামনের দিকে অগ্রসর হতে যাচ্ছে আপনাদেরকে নিয়ে ঐক্যটাকে। তাই আমি আপনাদেরকে বলতে চাই যে প্রকৃত নেতা তখনই আপনি যাকে ভুলেননি বা ভুলবেন না, আর আপনি যাকে কিছু সত্য কথা বলে আর কিছু ভালো চিন্তা ধারণার কথা বলে, যার কাছ থেকে আপনি উপকৃত হতে যাচ্ছেন, তাকে আপনি ভুলবেন না। কারণ তার মধ্যে বিশ্বাস আছে, ন্যায় কথা বলে এবং দৃঢ়তা এবং একসাথে কাজ করে, তাকে কখনো আপনারা ভুলবেন না। আপনারা বুঝবেন তখনই যখন আবারও কখনো বিড়ম্বনার মধ্যে যাবেন যে মাঝখানে অনপেসিভের কিছুই ছিল না, তবুও যে নেতা বা যে লিডার যে ঐক্যর ডাকে সব সময় সাড়া দিয়েছিলেন, সবাইকে নিয়ে কাজ করেছিলেন, উপকৃত হওয়ার রাস্তায় গিয়েছিলেন, এমন সময় গান গেয়েও হলো বেঁচেছিলেন, সেই সময় কার্যক্রম করার সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই ব্যক্তিকে আপনি অবশ্যই ঐক্যর ডাকে সাড়া দেবেন। সেখানে ঐক্য আছে, সেখানে অভিযান নেই বা অভিযান সেখানেই নেই, সেখানে সততা আছে, সেখানে ভয় নেই, আর সেখানে এই দুইয়ের মিল ঘটে, সততা এবং ঐক্য। সেখানে জন্ম নেয় অদম্য সাফল্য। টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিম, আমরা একত্রভাবে আমাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তাই আসুন আমরা সবাই একসাথে হই, আমাদের ওবেস ট্রেনিং সেন্টারকে, ওবেস স্কুলকে এগিয়ে নিয়ে যাই। আপনারা যদি সৎ এবং নিষ্ঠার সাথে থাকতে চান বা
আপনারা সৎ বা নিষ্ঠাকে ভালোবাসেন, তাহলে ঐক্য হয়ে একের সাথে আপনাদের পাশে মাই ডিয়ার সিস্টার এন্ড ব্রাদার যারা আছে তাদেরকে ডাকুন, আসুন একসাথে আমরা ভালো কিছু করি এবং এক লক্ষ্যে পৌঁছে যাই এবং এক মন হয়ে এক বিশ্বাস হয়ে এগিয়ে যাই। আমাদের ঐক্য হবে আমাদের শক্তি, আর আমাদের সততা হবে আমাদের বল। ঐক্য আমাদের পথ, ঐক্য আমাদের পথ দেখাবে, শক্তি আমাদের এগিয়ে নিবে, আর সততা আমাদের জয়ী হবে আর জয়ী করে তুলবে। মাই ডিয়ার সিস্টার এন্ড ব্রাদার, আমি আজকে আপনাদের প্রতি অনেক কথা বললাম। এই কথার মধ্যে কেউ যদি মনে দুঃখ পেয়ে থাকেন আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। মাই ডিয়ার সিস্টার এন্ড ব্রাদার, প্লিজ গিভ মি চান্স আগামী দিনের জন্য, ঐক্যতার জন্য। থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার সিস্টার এন্ড ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন। নো হোপলেস, সামনের দিকে অগ্রসর হন। আমরা বিশাল কাজ করতে যাচ্ছি আগামী দিনের জন্য। থ্যাংক ইউ সো মাচ। আবার টু সঞ্জয় স্যার, জুয়েল খান স্যার, ইসমাইল আমিন স্যার, থ্যাংক ইউ সো মাচ। স্যালুট আপনাদেরকে সবাইকে। ধন্যবাদ স্যার আপনাকে। তো আমরা এভাবে স্যারের কথা অনুসারে আমরা এভাবে এগিয়ে যাব একে অপরের সহযোগিতায়। তো যেহেতু আমাদের সময়টা অনেকটাই শেষ, আমরা অনেকটাই শেষের দিকে বা শেষ করে দিব আমরা এখন। তো যাই হোক, জুয়েল সবাই স্যার, ভালো থাকবেন। উৎপল হাজরা স্যারকে 2 মিনিট একটু সময় দিন। ওকে, ধন্যবাদ। ওয়েলকাম উৎপল হাজরা স্যার, ওয়েলকাম আমাদের ওবেস ট্রেনিং সেন্টার। ওবেস ট্রেনিং সেন্টার নিয়ে অনেক আমাদের কিছু বলেন স্যার। আমিও একটু আসলে হোপলেস খেয়ে যাচ্ছি। তো উৎপল হাজরা স্যার, ওয়েলকাম স্যার। উৎপল হাজরা স্যার, ওয়েলকাম। তো স্যার মনে হয় ডিভাইসের পাশে নেই। আহ শেখা ম্যাম, আমাকে কি শোনা যায়? তো যাই হোক, আমরা আর সময় নিব না, আজকে সময় এমনিতে অনেক বেশি হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আগামীকাল আবার 3টার সময় সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। তো সবাই একসাথে আমাদের গর্বের ট্যাগলাইন বলি, উই আর সো ইন ইট টু উইন ইট। We are so in it.